আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো ক্লাস 10 ছায়া জীবন বিজ্ঞান ও পরিবেশ সুপ্রনীল চক্রবর্তী এই টেক্সট বুকের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবহমানতা অনুশীলনীর প্রশ্ন উত্তরের আজকে পার্ট 2। আমরা পার্ট 1-এ কিন্তু আলোচনা করেছিলাম প্রথম থেকে এই অবধি প্রশ্ন উত্তর। আজকের ভিডিওতে আমি 19 থেকে শুরু করব, ঠিক আছে? আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসো, 4টে ভিডিওর প্লেলিস্ট পাবে, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল। সেখানে তোমরা গিয়ে দেখে নিতে পারো। তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও, সেই প্রকাশনের পাঠ্য বইগুলোর উত্তরগুলো আমি আপলোড করে দেবো। তো চলো আমরা ভিডিও শুরু করি। তো আজকে শুরু করবো এখান থেকে। দেখো বলেছে নিচের সম্পর্কযুক্ত শব্দ জোট দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। চলো 1 নম্বরের প্রশ্ন এখানে কি বলেছে দেখো, হেটেরোক্রোমাটিন ইজ টু নিষ্ক্রিয় ক্রোমোজোমের অংশ হয়েছে দিয়ে, এখানে আবার ইউক্রোমাটিন দিয়েছে। তো এখানে তোমরা শূন্যস্থানে কি লিখবে বলতো? এখানে যেমন নিষ্ক্রিয় ক্রোমোজোম ছিল, এখানে লিখবে এটা সক্রিয়, এটা সক্রিয় লিখবে। এটা যেমন নিষ্ক্রিয় ক্রোমোজোম এর অংশ, এটা সক্রিয় ক্রোমোজোমের অংশ, বা শুধু সক্রিয়টা লিখলেই চলবে। 20 নম্বরের প্রশ্ন দেখো, মাইটোকন্ড্রিয়া ইজ টু, দেখো কোষ বিভাজনে শক্তির যোগান, মানে মাইটোকন্ড্রিয়া কোষ বিভাজনে শক্তির যোগান। আর এখানে সেন্ট্রোজোম কি লিখবে? সেন্ট্রোজোম তৈরি করে কি জানো? বেম তন্তু। উত্তরটা লিখবে কি? শূন্যস্থানে বেম তন্তু লিখে দেবে, হয়ে গেল। 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, পিউরিন ইজ টু অ্যাডেনিন, তাহলে পিরিমিডিন ইজ টু কি হবে? এটা লিখবে থাইমিন। আচ্ছা, আমরা 22 নম্বরের প্রশ্ন দেখে নেবো। দেখো জোর কলম হচ্ছে আম ড্যাশ জবা কলম, জবা হবে, তাহলে এটা কি লিখবে? জোর কলম হচ্ছে আম, তাহলে জবা হচ্ছে তোমার শাখা কলম। 23 নম্বরের প্রশ্ন, মাইটোসিস ইজ টু ভ্রূণমূল আর ড্যাশ ইজ টু দিয়ে রেণুমাতৃ কোষ। 23 নম্বরের প্রশ্ন দেখো, মাইটোসিস ইজ টু হচ্ছে ভ্রূণমূল, তাহলে রেণুমাতৃ কোষটা এখানে কি লিখবে বলতো? এখানে ছিল মাইটোসিস, এটা মিওসিস লিখবে, শূন্যস্থানে উত্তর কি লিখবে? মিওসিস। দেখো 24 নম্বরের প্রশ্ন বলছে অ্যামিবা ইজ টু দ্বি বিভাজন, তাহলে প্লাজমোডিয়াম ইজ টু কি হবে? এটা কিন্তু প্লাজমোডিয়াম কিন্তু বহু বিভাজন হবে, হ্যাঁ, তো এখানে তোমরা লিখে দেবে বহু বিভাজন। 25 নম্বরের প্রশ্ন দেখো, পাথর কুচি ইজ টু পত্রচ মুকুল, হলো। ডবল ইজ টু দিয়ে কি বলেছে? কচুরিপানা ইজ টু কি লিখবে? এখানে লিখবে এটা খর্ব ধাবক। 26 নম্বরের প্রশ্ন দেখো, প্রোফেজ ইজ টু নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি, তাহলে ড্যাশ ইজ টু নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের পুনর্বিভাব। তাহলে এই এখানে কি লিখছো তোমরা ড্যাশে? এখানে লিখবে প্রোফেজ, এটা লিখবে টেলোফেজ, টেলোফেজ। আচ্ছা 27, যৌন বৈশিষ্ট্যের প্রকাশ ইজ টু বয়ঃসন্ধি। দেখো ডবল ইজ টু দিয়ে বলছে দেখো চেষ্টীয় ক্রিয়ার সৃষ্টি, তাহলে এই শূন্যস্থানে তোমরা কি লিখবে? এটা লিখবে কিন্তু শৈশব হবে, হ্যাঁ। আচ্ছা এবার দেখো নিচের বাক্যগুলি শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। 28 নম্বর বলেছে দেখো ড্যাশ দশায় ক্রোমোজোম কোষের বিষুব অঞ্চলে বিন্যস্ত থাকে। 28-এর উত্তর লিখবে মেটাফেজ দশায়, ঠিক আছে? উত্তর কি লিখবে? মেটাফেজ দশায়। 29 দেখো অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারক, উত্তর কি লিখবে? পিউরিন, শূন্যস্থানে লিখবে পিউরিন। 30 একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে, উত্তর লিখবে অ্যালিল বলে। 31 মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোম সংখ্যা হতো। অটোজোম সংখ্যা কত হতো এটা বলতো? 4x22, মানে 88টি হতো, ঠিক আছে? দেখো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 32 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এটা ফলস, অর্থাৎ ভুল লিখবে, কারণ মাইটোসিস কোষ বিভাজনে কিন্তু ক্রসিং ওভার ঘটে না, কি ঘটে? মিওসিস ঘটে, কিন্তু মিওসিস মাথায় রাখবে। 33 নম্বরের প্রশ্ন, প্রাণী কোষের কোষ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়, এটি একদম রাইট অ্যান্সার। 34 ডিএনএ দ্বিকরণ বা রেপ্লিকেশন মাইটোসিসের জন্য গুরুত্বপূর্ণ,
এটিও কিন্তু একদম ভুল অ্যান্সার। এটার সঠিক অ্যান্সার কি হবে বলতো? এই যে মাইটোসিস, এটা মিওসিস হবে। 35 দেখে নাও, প্ল্যানেরিয়া খন্ডি ভবন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। এটিও কিন্তু ভুল অ্যান্সার, কারণ প্ল্যানেরিয়া হচ্ছে পুনরুৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। 36 দেখো, বিকাশ বৃদ্ধি ছাড়া ঘটা সম্ভব নয়, মানে বিকাশ বৃদ্ধি ছাড়া ঘটা সম্ভব নয়, এটি একদম রাইট অ্যান্সার। আচ্ছা, এবার চলে আসছে আমাদের এ স্তম্ভে দেয়া শব্দের সাথে বি স্তম্ভে দেয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নাম্বার উল্লেখ সহ সঠিক জটি পুনরায় লেখো। তাহলে এ স্তম্ভ বি স্তম্ভটা একবার দেখে নাও তোমরা কি বলছে। তা প্রথমে 1 নম্বরে কি বলেছে? প্রত্যক্ষ বিভাজন, এটা কিন্তু হবে ডি এরটা, তা আমি এখানে 1 লিখে দিলাম, ঠিক আছে। প্রত্যক্ষ বিভাজন লিখবে, ডি এরটা অ্যামাইটোসিস। 2 নম্বর দেখে নাও, অবিভেদিত কোষগুচ্ছ, এটা হচ্ছে তোমার ই লিখবে, ক্যালাস, ঠিক আছে। তাহলে আমি এখানটা তোমার 2 লিখে দিলাম। 3 নম্বর দেখো, গ্রাফটিং, গ্রাফটিংটা হচ্ছে এপেটা লিখবে স্টক ও সিওন, 3 নম্বর লিখে দিলাম। 4 নম্বর দেখে নাও, কোষীয় বিভাজন, এটা হবে অপশন এ করবে মিওসিস, ঠিক আছে। 5 নম্বর দেখে নাও, ইউক্রোমাটিন, এটা করবে অপশন সি সক্রিয় জিন। নেক্সট হচ্ছে দেখো, কোষীয় বিভেদন, কোষীয় বিভেদন 6টা হচ্ছে তোমার বি করবে কলা সৃষ্টি, ঠিক আছে। আজকের পাঠে আমি এই অবধি রাখলাম। পরের পাঠে 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, মানে পার্ট 3 এবং পার্ট 4 5 নম্বরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেবো, তাহলে অধ্যায়টা কিন্তু শেষ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, যদি ভালো রেজাল্ট করতে হয়, তোমরা সোমনাথদার কোচিং সেন্টার থেকে প্রতিটি সাবজেক্টের অধ্যায়ভিত্তিক নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। তোমরা কোন প্রকাশনের বই পড়ছো আমাকে কমেন্ট করে জানাও, তাহলে এইভাবে প্রত্যেকটি বইয়ের 59টির প্রশ্ন উত্তর আমি ইউটিউবে আপলোড করে দেবো। আর ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক করো, এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।